কখনো খারাপ হতে পারে না। নিয়মিত নামাজ পড়া এটা ইমানদারের পরিচয়। অথচ আমরা আজকে কত বড় গাফেল, বলি নামাজ না পড়লাম মাগার ইমান ঠিক আছে। আল্লাহ পাক বলেন যে বান্দা নামাজ পড়ে সে ইমানদার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইমানদার ওই ব্যক্তি, ইউমিনুনা বিল গায়ব যে ব্যক্তি অদৃশ্যের উপর ঈমান আনয়ন করেছে। অদৃশ্যের উপর ঈমান কি? আমরা আল্লাহকে দেখি না, আল্লাহর আওয়াজ শুনতে পাই না, আল্লাহর কথা শুনতে পাই না, তবু আল্লাহ যে আছেন, আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছেন এটাকে বিশ্বাস করাই হলো অদৃশ্যের উপর ঈমান। অদৃশ্যের উপর ঈমান আনয়ন করেছে যারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তারাই যারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করেছে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করেছে। তাইলে আল্লাহ পাক মুমিনের পরিচয় কি দিলেন? আল্লাহ পাক মুমিনের পরিচয় দিয়েছেন দুইটা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করেছে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করে। আর আমরা বলতেছি উল্টা কথা, যে নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে। আল্লাহ পাক বলছেন ঈমানদারের মাপকাঠি সে নামাজ পড়বে 5 ওয়াক্ত। নবী বলেছেন ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। আর আমরা আজকে বলি নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে। আগে নামাজ পড়তে হবে, তারপরে বলতে হবে ঈমান ঠিক আছে। নামাজ না পড়ে কেমনে ঈমান ঠিক হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। মান আকামাহা, যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করলো, ফাকাদ আকামাদ-দ্বীন, সে ব্যক্তি দ্বীনকে প্রতিষ্ঠা করলো। ওয়া মান হাদামাহা, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ-দ্বীন, সে যেন দ্বীনকে ধ্বংস করে দিল। বিশ্বনবী কি বলেছেন? যে বান্দা নামাজ পড়লো সেই দ্বীনের খুঁটি চিন্তা করলো, আর যে নামাজ তরক করে দিল সে দ্বীনকে ধ্বংস করে ফেললো। অথচ আমরা গর্বের সাথে বলি নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে। কেমনে বলি? আল্লাহর কথার সাথে, নবীর কথার সাথে আমাদের কথার কোনো মিল আছে কি? আল্লাহর কথার সাথে, নবীর কথার সাথে আমাদের যাররা পরিমাণ মিল নাই। আল্লাহ পাকের কথা ঠিক কিনা কোন? নবীর কথা ঠিক কিনা কোন? যাররা পরিমাণ সন্দেহ পোষণ করা যাবে কি? আল্লাহ যা বলেন তাই ঠিক, নবী যা বলেন তাই ঠিক। মানতে যদি মনে কোনো বাধা তোমার তৈরি হয়, বোঝা যাবে তোমার ঈমানের কমতি আছে। আজকে কোরআন হাদিসের হক কথা, কোরআনের কথা কার? কোরআনের কথা আল্লাহর, হাদিসের কথা কার? হাদিসের কথা আল্লাহর রাসূলের। কোরআন হাদিসের কথা হক কথা বললে বলে আপনার কথা ঠিক নাই, এগুলা বললেন না। কুরআন হাদিসের কথা বলতে যারা নিষেধ করবে বুঝবেন তাদের ঈমানের কমতি আছে। কুফরির সয়লাব তাদের মধ্যে ছড়ায় গেছে। বাংলার জমিনটা ইতিপূর্বে তো এমন ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছিল, কোথাও কোরআনের কথা, কোথাও হাদিসের কথা স্পষ্টভাবে হক পন্থায়, হক তরিকায় বলার সুযোগ ছিল না। বর্তমানে যাও একটু হয়েছে, কিন্তু আমরা যদি আবার ঢিল দেই এই সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে। সুতরাং যে সুযোগ একবার এসেছে এই সুযোগকে আর হাতছাড়া করা যাবে না। এ বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত যেন কুরআনের কথা, হাদিসের কথা উলামায়ে কেরাম দিল খুলে বলতে পারে। এই জন্য যদি সংগ্রাম করা লাগে, মৃত্যু পর্যন্ত সংগ্রাম করার জন্য কারা কারা প্রস্তুত আছেন?
আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়নের জন্য, আল্লাহর হুকুমকে, রাসূলের আদেশকে, রাসূলের আদর্শিত পথকে বাস্তবায়ন করার জন্য যতদিন এ দেহে প্রাণ আছে, সংগ্রাম যদি করা লাগে, জীবন যদি দেওয়া লাগে, ইনশাআল্লাহ আমরা দিতে প্রস্তুত আছি। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আমাদেরকে? যে বান্দা, আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, কিন্তু এই নিয়ামতের বদলায় আমি কিছুই চাই না। আমি শুধু চাই বান্দা তুমি আমার ইবাদত করো। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর ইবাদতের মধ্যে থেকে মোট 4টা ইসলামের রুকন ইবাদত, এগুলোর মধ্যে থেকে 3টা তো এগুলা সব সময় সবার জন্য ফরজ না। নামাজই একমাত্র ইবাদত যেটা দৈনন্দিন 5 বার মুসলিম বালেগ প্রাপ্তবয়স্ক সকল পুরুষ মহিলার উপরে ফরজ। সুতরাং নামাজই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর নবী বলেন, আউয়ালু মান ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা তোমার নামাজের হিসাব নেওয়া হবে। সুতরাং নামাজ না পড়ে হাসরের ময়দানে পার পাওয়ার কোনো রাস্তা আছে কি? নামাজ না পড়ে হাসরের ময়দানে পার পাওয়ার কোনো রাস্তা নাই। সুতরাং নামাজ নিয়মিত আদায় করতে হবে কিনা? নামাজ নিয়মিত আদায় করতে হবে। নামাজ নিয়মিত আদায় করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজি ছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ যে নামাজ, এটা তো কখনো ছাড়েন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জিন্দেগির মধ্যে কখনো নামাজ তরক করেন নাই। শুধুমাত্র একবার জিহাদের সময় প্রয়োজনের তাগিদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ কাজা করেছিলেন। আর অসুস্থতায় মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন বিশ্বনবী বিছানায় শায়িত, মসজিদে যাওয়ার মতো শক্তি বিশ্বনবীর নাই, সাহাবা একরামকে ডাকলেন, বললেন, ও আমার সাহাবা, আমার 2 বাহু তোমরা ভর করে ধরো, আমি তোমাদের কাঁধের উপরে ভর করে মসজিদে যাই। কেমন নামাজি ছিলেন বিশ্বনবী, যার ব্যাপারে আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, হে নবী, আপনার পূর্বের পরের সকল গুনাহ মাফ। নবীর তো গুনাহ ছিলই না, তারপরেও আল্লাহ বলছেন মাফ। যার জিন্দেগির সকল গুনাহ মাফ, সে তার যদি নামাজের অবস্থা এমন হয়, আমাদের জিন্দেগি তো গুনাহে জর্জরিত, তাইলে আমাদের নামাজের অবস্থা কেমন হওয়া উচিত? আমাদের জিন্দেগি তো গুনাহে জর্জরিত,